হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ফোন রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমি যে ফোনটি রিভিউ করতে চলেছি সেই ফোনটির মডেল নাম্বার হচ্ছে আইটেল ভিশন অন প্লাস। আইটেলের একটি ফোন কিছুদিন আগে রিলিজ হয়েছিল, ফোনটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। সেই ফোনটির মডেল নাম্বার ছিল আইটেল ভিশন অন। মাত্র 6,500 টাকার বিনিময়ে সেই ফোনটি বাজারে এসেছিল। তো এরই ধারাবাহিকতায় আইটেল পাবলিশ করেছে নতুন আরেকটি ফোন। এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে আইটেল ভিশন অন প্লাস। কিছুদিন আগে আইটেলের ভিশন অন নামে একটি ফোন পাবলিশ হয়েছিল, যেটি স্বল্প মূল্যে ভালো ফিচার দিচ্ছিল। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আজকের ভিডিওটিতে থাকছে এই ফোনটির সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং গেমিং ফোন হিসেবে কেমন হবে, ক্যামেরার দিক থেকে কেমন হবে, সব সম্পূর্ণ কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি থাকবে ওটি এনেবেল করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে এরপর থেকে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইজ, আপনারা দেখছেন hbythero ইউটিউব চ্যানেল এবং hbythero ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল বিশ্বাস রয়েছে আপনাদের সঙ্গেই। প্রথমে জানিয়ে দিচ্ছি এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 9,490 টাকা, অর্থাৎ আপনার প্রায় 9,500 টাকা মতো পড়বে এই ফোনটিতে। তো এখন আপনি এই ফোনটি কিনলে ঠকবেন কি আপনার লাভ হবে সেটি নিয়েই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে এই ফোনটির স্পেসিফিকেশন। এই ফোনটির নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2G 3G এবং 4G ব্যান্ড, এবং স্পিড হিসেবে থাকছে HSPA LTE এবং ই নেটওয়ার্ক। GPRS এবং EDG অ্যাভেলেবেল থাকছে ফোনটির জন্য। এবারে আসি ফোনটির বডি ডাইমেনশনের দিক থেকে কথা বলতে। ফোনটির বডি ডাইমেনশনে ঠিক কী রয়েছে সেটি এখনও পর্যন্ত জানায়নি এই কোম্পানিটি, এবং এর বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক পলিকার্বনেট ফ্রেম। এবং সিম হিসেবে থাকছে সিঙ্গেল ন্যানো সিম এবং হাইব্রিড ডুয়েল সিম। ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে IPS ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 16টি কালার অ্যাভেলেবেল থাকছে ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি এবং রেজুলেশন 720x1600 পিক্সেল। টাকার ভিতরে মোটামুটি ভালো রেজুলেশনের ক্যামেরার ফিচার দিয়েছে এই কোম্পানিটি। এই ফোনটির অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড 9 পাই এবং চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক SC9863 এবং CPU হিসেবে থাকছে অক্টাকোর 1.6 GHz এবং GPU হিসেবে থাকছে অ্যান্ড্রিনো 610। এবারে কথা বলে CPU নিয়ে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন CPU হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 1.6 GHz, যা প্রাইসের ভিতরে কিছুটা কম হিসেবে আমার কাছে লাগছে। কারণ আপনি যদি অন্য ব্র্যান্ডের একটি ফোন দেখেন, এর থেকে আর যদি 400-500 টাকা বাড়ান তাহলে আপনি 2.0 GHz অথবা তার থেকেও বেশি GHz এর একটি CPU যুক্ত ফোন কিনে নিতে পারেন। এই ফোনটির CPU তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আপনার গেমিং ফোন হিসেবে খুব একটা ভালো হবে না এই ফোনটি। এবার কথা বলছি এই ফোনটির মেমোরি কার্ড নিয়ে। এই ফোনটিতে মেমোরি কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে এবং মেমোরি কার্ড 128 GB পর্যন্ত সর্বোচ্চ আপনি ইউজ করতে পারবেন আপনার ফোনটিতে। এক্ষেত্রে আমি কিছুই বলছি না, কারণ এক্ষেত্রে সব কিছু ঠিকই আছে। এবং এর র্যাম হিসেবে ব্যবহার করা হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB রম। মোটামুটি ভালোই দিয়েছে, প্রাইসের ভিতরে ঠিকই আছে। এবং এর ক্যামেরার দিক থেকে কথা বলতে গেলে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার পেছনের যে ক্যামেরাটি সেটি ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি যে ক্যামেরাটি সেটি হচ্ছে 2 মেগাপিক্সেল PDF লেজার প্রযুক্তি সহ। এবং সেকেন্ডারি অর্থাৎ ফ্রন্ট যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল। এবং ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এবং HDR মোড। ভিডিও কোয়ালিটি 2160p, 1080p, 1080p 13 fps এবং 1080p 120 fps। এখানে ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালোই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার রেজুলেশনটু একটু বেশি ব্যবহার করা হয়েছে, যা অন্য ফোনগুলোই এতটা ব্যবহার করেনি। এই প্রাইসের ভিতরে অন্য ফোনগুলোই সম্ভবত 1600 পিক্সেল অথবা 1080p ভিডিও রেকর্ডিং করা যায়, কিন্তু এখানে 2160p দিয়ে দিয়েছে। সাউন্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে ভাইব্রেশন MP3 এবং ওয়াব রিংটোন। এখানে সাউন্ড কোয়ালিটিতে মোটামুটি ভালোই সাউন্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং লাউড স্পিকার অ্যাভেলেবেল থাকছে। 3.5 mm জ্যাকও ব্যবহার করা হয়েছে। এর কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে ওয়ালএন, ব্লুটুথ, GPS, NFC এবং FM রেডিও। USB পোর্ট 2.0 রয়েছে এবং ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিমিলেটর, গ্রিও, প্রক্সিমিলিটি ও কম্পাস। এর মেসেজিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে SMS, MMS, ইমেইল এবং IM সিস্টেম।
ব্রাউজার হিসেবে থাকছে HTML5 এবং এর ব্যাটারি টাইপ হচ্ছে নন রিমুভেবল 5000 mAh ব্যাটারি। এখানে একটি কথা বলে রাখি, মাত্র 9500 টাকার বিনিময়ে আপনি 5000 mAh ব্যাটারির একটি ফোন পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ফোনটির কালার হিসেবে আপনি বাজারে দুইটি কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রেডিয়ান পার্পেল এবং আরেকটি হচ্ছে গ্রেডিয়ান ব্লু। অর্থাৎ একটি কালার আছে কিছুটা গোলাপি এবং কিছুটা নীল নীল মিক্স করে একটা সুন্দর একটি ডিজাইন, এবং আরেকটি কালার রয়েছে ব্লু এবং আকাশি কালার মিক্স করে আরেকটি গ্রেডিয়েন্ট সিস্টেম তৈরি করা। এবং এই ফোনটিতে স্পেশাল যে ফিচারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, যা আপনি 10,000 টাকার নিচে বেশিরভাগ কোনো ফোনেই পাবেন না এই ফাস্ট চার্জিং সিস্টেম, কিন্তু তুলনামূলকভাবে এই ফোনটিতে 9500 টাকার বিনিময়ে আপনাকে ফাস্ট চার্জিং দিয়ে দিচ্ছে। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা, এই ফোনের বাকি সব ফিচারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সিম্পল ইউজের জন্য ফোনটি খুবই ভালো হবে, কিন্তু আপনি যদি হার্ড ইউজ করেন অর্থাৎ পাবজি জাতীয় যদি কোনো গেম অথবা ওই ধরনের কোনো অ্যাপ ইউজ করে থাকেন তাহলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং স্মুথলি নাও খেলতে পারেন। তবে আপনি জেনারেলভাবে যদি ফোনটি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি কিছুই বলবো না, কারণ খুবই ভালো হবে এই ফোনটি জেনারেল ইউজের জন্য। র্যামও 3 GB রয়েছে, আপনি চাইলে গেম খেলতে পারেন, তবে গেম না খেলারই চেষ্টা করবেন বেশিরভাগ সময়। গেম খেললেও কোনো সমস্যা হবে না, তবে যদি CPU একটু বেশি হতো তাহলে আরও স্মুথলি আপনি গেম খেলতে পারতেন। এখানে আপনি ফোন চার্জ দেওয়ার জন্য স্পেশাল সুবিধা পেয়ে যাচ্ছেন, যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ব্যাটারিও তুলনামূলকভাবে অনেকটা ভালো নির্ধারণ করা হয়েছে। আপনি 2 দিন পর্যন্ত চালাতে পারবেন একটানা, তবে ফোনের ব্যাটারি কিছুই হবে না। আপনারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটি আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে। সাধারণ ইউজের জন্য আপনি এই ফোনটি অবশ্যই কিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। এবং আপনি যদি এখনও শেয়ার না করে থাকেন তাহলে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, না হলে আপনি এরকম ভিডিওর কোনো নোটিফিকেশন সবার আগে পাবেন না। তো গাইস, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্ভবত ঘরে থাকার চেষ্টা করবেন। আপনারা বাড়ির বাইরে খুবই কম যাবেন, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। ধন্যবাদ সকলকে।